আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হয়তো জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপের ফর্ম পূরণের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। গত ২৭ তারিখ অর্থাৎ ২৭ জুন পর্যন্ত এই সময়টুকু ছিল। এই সময়টুকুর মধ্যে যারা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়েছে এবং ভর্তি হতে যাচ্ছে তাদের অবশ্যই ফর্মটি পূরণ করতে হবে এবং আগামী ৩০ জুনের মধ্যে এই ফর্মটি কলেজে গিয়ে জমা দিতে হবে। তার মানে টেকনিক্যালি আগামী ৩০ তারিখ পর্যন্ত ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রম চলবে। তোমরা অনেকেই হয়তোবা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়েছো, অনেকে হয়তোবা চান্স পাওয়ার পর ভর্তি হয়ে যাবে, কেউ হয়তোবা চান্স পাওয়ার পর ভর্তি হবে না, আবার অনেকেই হয়তোবা চান্সই পাওনি। যারা চান্স পেয়েও ভর্তি হবে না বা যারা চান্সই পায়নি তাদের জন্য সেকেন্ড রিলিজ স্লিপ একটি গুরুত্বপূর্ণ অপশন হতে পারে। তাই তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া, সেকেন্ড রিলিজ স্লিপে কত জিপিএতে আমার সম্ভাবনা রয়েছে, কারা সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পেতে যাচ্ছে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে বা ডিগ্রি পাস কোর্স হোক বা প্রফেশনাল অনার্স, মোট কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হয় অর্থাৎ সিলেকশন প্রসেসটা কী। বন্ধুরা, সিলেকশন প্রসেসটা চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোর্সেই অ্যাডমিশন নাও না কেন, সেই কোর্সেই একই ধরনের সিলেকশন সিস্টেম কাজ করে। প্রথমত দেখা হয় তোমার জিপিএ, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা আবেদন করছে তাদের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক যে জিপিএ পেয়েছেন তাদেরকেই প্রথমেই সুযোগ দেওয়া হয়। যদি জিপিএ সমান হয়ে যায় তখন দেখা হয় নম্বর, অর্থাৎ সর্বোচ্চ নম্বর যারা পেয়েছেন তাদেরকেই সুযোগ দেওয়া হয় আগে। নম্বর এবং জিপিও সমান হয়ে যায় তখন দেখা হয় বয়স, যার বয়স কম তাকেই আগে সুযোগ দেওয়া হয়। বন্ধুরা, ব্যাপারটি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যখন ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রমটি শেষ হয়ে যাবে ৩০ তারিখে, অর্থাৎ নিশ্চয়নের কার্যক্রম শেষ হয়ে যাবে ১ তারিখ বা ২ তারিখের দিকে, তখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজ জানতে পারবে তার কাছে কি পরিমাণ আসন ফাঁকা রয়েছে। ধরি একটি কলেজে ১০০টি আসন ফাঁকা রয়েছে সেকেন্ড রিলিজ স্লিপে। এখন যখন সেকেন্ড রিলিজ স্লিপ প্রকাশ করবে বা কার্যক্রম শুরু হবে তখন ধরি আমরা ২০০ জন শিক্ষার্থী আবেদন করলো। এই ২০০ জন শিক্ষার্থীর মধ্যে থেকে সর্বোচ্চ জিপিএ, নম্বর বা বয়সের হিসেব করে প্রথম ১০০ জনকে সুযোগ দেওয়া হবে সেকেন্ড রিলিজ স্লিপে। এখন অনেকেই বলতে পারো ভাইয়া, এই ১০০ জন শিক্ষার্থী কি ভর্তি হয়? হয়তো বা হতে পারে, আবার নাও হতে পারে। যদি না হয় সেক্ষেত্রে আসন ফাঁকা থাকবে, কারণ সেকেন্ড রিলিজ স্লিপের পরে কিন্তু আর কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না। এখন অনেক শিক্ষার্থী যারা গুচ্ছ, ৭ কলেজ বা প্রযুক্তি ইউনিট বা কৃষি গুচ্ছে আবেদন করেছিল বা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তারা কিন্তু অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে আবেদন করেছিল। তারা কিন্তু এখনও নিশ্চিত না যে আগামীতে তারা কোথায় চান্স পেতে যাচ্ছে। তাই তারা সেকেন্ড রিলিজ স্লিপেও কিন্তু তারা ভর্তি হয়ে থাকবে। পরবর্তীতে ভালো কোনো অপরচুনিটি পেলে তারা কিন্তু এই ভর্তিটি বাতিল করে দিবে। এভাবে প্রতি বছর ফার্স্ট রিলিজ স্লিপের পরে সেকেন্ড রিলিজ স্লিপের পরে প্রতিটি ধাপেই কিন্তু আসন ফাঁকা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায় যে ভাইয়া, যদি আমার চান্স পেতে হয় তাহলে আমাকে কি কি বিষয়ে নজর রাখতে হবে। এখানে বেশ কিছু টিপস বা পরামর্শ তোমাদেরকে দিতে চাই। প্রথমত হচ্ছে, যখন রিলিজ স্লিপের কার্যক্রম অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রমটি শুরু হবে তখন কিন্তু প্রথমেই তুমি আবেদন করে ফেলবে না, ২-১ দিন ওয়েট করবে, এরপর তুমি আবেদন করবে। প্রশ্ন আসতে পারে ভাইয়া, ২-১ দিন ওয়েট করবো কেন? অনেক কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে, এই ২-১ দিন অর্থাৎ প্রথম ২-১ দিনের মধ্যে সার্ভার অনেক বিজি থাকে, আবেদন করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, এটা একটি প্রবলেম। আরেকটি ব্যাপার হচ্ছে, প্রথমেই তুমি যদি আবেদন করে ফেলো পরবর্তীতে দেখা গেল তোমার সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। মনে হতে পারে যে আমি যেটা আবেদন করেছি সেটা ভুল হয়েছে, এটা সংশোধন করা উচিত, এমনটাও মনে হতে পারে। তাই একটু লেট করে আবেদন করাটা ভালো। আরেকটি কাজও করা যায় এর মধ্যে, অর্থাৎ ২ থেকে ৩ দিন যে সময় তুমি নিচ্ছ এই সময়টুকুর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তুমি লগ ইন করে প্রবেশ করে তুমি দেখবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে। সেই আসনের উপরে সিদ্ধান্ত নিবে কোন কলেজে আবেদন করবে, কোন কলেজে আবেদন করবে না, কোন সাবজেক্টকে প্রথমে দিবে, কোন সাবজেক্টকে পরে দিবে। এই বিষয়টা তুমি রিসার্চ করতে পারবে। এটি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে তোমাদের প্রতি। দ্বিতীয়ত, অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া, সেকেন্ড রিলিজ স্লিপে যদি আমি একটি কলেজে চান্স পেয়ে যাই বা একটি সাবজেক্টে এসে পড়ে আমাকে, তখন আমার কি ভর্তি হওয়া উচিত হবে? এখন তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, অন্য কোনো অপশন তোমার কাছে নেই, ইয়ারটা লস করতে চাচ্ছ না, সেক্ষেত্রে অবশ্যই তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত। এরপর তুমি পরবর্তী অন্য কোনো অপশন যদি থেকে থাকে সেগুলো তুমি এভিল করতে পারো বা চিন্তাভাবনা করতে পারো, কিন্তু আগে একটা জায়গায় ভর্তি হওয়াটা তোমার জন্য জরুরি। সেকেন্ড রিলিজ স্লিপের ক্ষেত্রে সরকারি কলেজ একদমই সিলেক্ট করবে না, বেসরকারি কলেজ সিলেক্ট করবে। এক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বাড়বে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া বেসরকারি কলেজ তো ভাইয়া একটু কস্টলি সরকারি কলেজগুলোর তুলনায়।
হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে সরকারি কলেজগুলোর তুলনায় বেসরকারি কলেজের খরচটা তো অবশ্যই বেশি। কিন্তু তুমি ইয়ার লস করতে চাচ্ছ না, অন্য কোনো অপরচুনিটি তোমার কাছে নেই, অন্য কোনো সুযোগ নেই, তোমার সেকেন্ড টাইমের সুযোগ নেই, নানাবিধ সমস্যার মধ্যে তুমি রয়েছো। তাই এখন এই স্যাক্রিফাইসটা তোমাকে অবশ্যই করতেই হবে। তৃতীয় টিপস, তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপে অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে এবং 5টি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে। এখন যখন তুমি আবেদন করতে যাবে তখন যেই কলেজগুলো তুমি সিলেক্ট করছো সেই কলেজের আসন সংখ্যা যেগুলোর বেশি সেগুলো তুমি প্রথমে দিবে, এভাবে ধাপে ধাপে তুমি সাজিয়ে দিবে। আরেকটি টিপস বা চতুর্থ টিপস বলতে পারো, সেটি হচ্ছে চয়েস দেওয়ার সময় অর্থাৎ সাবজেক্ট চয়েস দেওয়ার সময় নিজের গ্রুপ সাবজেক্টকে আগে দিবে, অন্য গ্রুপের সাবজেক্টকে দিবে না, অর্থাৎ বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো পরে দিবে। নিজের সাবজেক্ট দিলে সেখানে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি হয়ে যায়। বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো যদি প্রথমেই তুমি দিয়ে দাও তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই কমে যাবে। পঞ্চম যে টিপসটা দিব সেটি হচ্ছে যখন তোমরা সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করবে বেসরকারি কলেজ সিলেক্ট করার চেষ্টা করবে, এবং শুধু বেসরকারি না, বেসরকারি কলেজগুলোর মধ্যে যেগুলো উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ এগুলো সিলেক্ট করবে, তাহলে তোমার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। আশা করি এই যে টিপসগুলো বা পরামর্শ তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমরা কার্যকর করবে বা সেগুলো তোমরা মনে রেখে সেই অনুযায়ী আবেদন করবে। তাহলে কিন্তু তুমি এই পর্যায়ে এসেও অর্থাৎ এই শেষ পর্যায়ে এসেও কিন্তু তোমার একটি সুযোগ সৃষ্টি হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা তাহলে কবে আবেদন করব, কবে ডেট দিতে যাচ্ছে? বন্ধুরা এই ব্যাপারে বিস্তারিত এখনো আপডেট আসেনি, আপডেট পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে তোমাদেরকে ধারণার জন্য বলছি আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইকের দিকেই তোমরা সেকেন্ড রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট পেয়ে যাবে। এখন এই পর্যায়ে এসে দুটি প্রশ্ন অনেকেই আমাকে করে, সেটি হচ্ছে ভাইয়া আমি ইতিমধ্যে প্রাথমিক আবেদন করিনি, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সে 350 টাকা দিয়ে আবেদন করিনি, তাহলে কি আমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? না, তুমি পারবে না। যারা 350 টাকা দিয়ে আবেদন করে ফেলেছিল, আগেই প্রাথমিক আবেদন করেছিল, তারাই আবেদন করতে পারবে, অন্য কেউ সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। আরেকটি প্রশ্ন অনেকেই করে, ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপের ক্ষেত্রে ফার্স্ট রিলিজ স্লিপ বা ফার্স্ট মিনিটে আমি যে কলেজটা সিলেক্ট করেছিলাম সেই কলেজগুলোর মধ্যে কি আরও কয়েকটা কলেজ আমি এখানে সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই সেই কলেজগুলো সিলেক্ট করতে পারবে, তবে সেই কলেজে সিলেক্ট না করার পরামর্শ করছি, কারণ আগে যে কলেজগুলো তুমি সিলেক্ট করেছো সেখানে তোমার এইবার অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে। তাই আগে যে কলেজগুলো তুমি সিলেক্ট করেছো বিভিন্ন পর্যায়ে সেই কলেজগুলো আর সিলেক্ট করো না। এখন আজকের ভিডিওর মূল টপিকে আমরা চলে আসি, অর্থাৎ কত জিপিএতে সম্ভাবনা রয়েছে। তুমি যদি বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়ে থাকো আর তোমার জিপিএ যদি 9.50 থেকে 10 হয়ে থাকে, অর্থাৎ 9.0 থেকে AA+ যদি হয়ে থাকে, তাহলে তুমি 5টি কলেজের মধ্যে 4টি কলেজ বেসরকারি এবং 1টি কলেজ সরকারি চিন্তাভাবনা করতে পারো। 8.20 থেকে 9.50+ হয়ে থাকে, তাহলে তুমি 4টি বেসরকারি এবং 1টি সরকারি চিন্তাভাবনা করতে পারো। আর যে সরকারিটা তুমি সিলেক্ট করবে সেটা যেন উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজ সেটা তুমি সিলেক্ট করতে পারো। তোমার জিপিএ যদি 7.0+ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই 5টি কলেজই বেসরকারি দিবে এবং 5টি কলেজের মধ্যে উপজেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো আগে দিবে, জেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলো পরে দিবে। এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। তুমি যদি বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো আর তোমার জিপিএ যদি 9.0 থেকে 10 হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই 5টি কলেজের মধ্যে 4টি কলেজ বেসরকারি আর 1টি সরকারি চিন্তাভাবনা করতে পারো। তোমার জিপিএ যদি 8 থেকে 9 এর মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি 4টি বেসরকারি এবং 1টি সরকারি চিন্তাভাবনা করতে পারো, এবং যে সরকারিটা চিন্তা করবে সেটা অবশ্যই শেষে দিবে এবং সেটা যেন উপজেলা ভিত্তিক সরকারি কলেজ হয়। তোমার জিপিএ যদি 8 এর নিচে হয় অর্থাৎ 7.0+ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি 5টি বেসরকারি কলেজ দিবে। 5টি বেসরকারি কলেজের মধ্যে ম্যাক্সিমাম কলেজই তোমরা উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ দেওয়ার চেষ্টা করবে, এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। যদি মানবিক শাখার শিক্ষার্থী হয়ে থাকো আর তোমার জিপিএ যদি 9 থেকে 10 এর মধ্যে হয়ে থাকে, তাহলে তুমি 4টি বেসরকারি কলেজ 1টি সরকারি দিবে। তোমার জিপিএ যদি 8 থেকে 9 হয়ে থাকে তাহলে 4টি বেসরকারি 1টি সরকারি এবং সরকারিটি যেন উপজেলা ভিত্তিক হয়। আর তোমার জিপিএ যদি 8 এর নিচে হয় অর্থাৎ 6.50+ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি সবগুলি বেসরকারি দিবে এবং বেসরকারি কলেজগুলোর মধ্যে উপজেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো আগে দিবে, জেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলো পরে দিবে। এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।